আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজরিন, আজকে আমরা সূরা বাকারার 90 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিইসা মাশতারাউ বিহি أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده বিইসামাশ, এই মিম এই শিনকে ধরবে। বিইসামাশ, এটা হামজা, আওয়াজটা আনের মতন গলা থেকে চাপ দিয়ে বাইর করা যাবে না। এই মিম এই শিনকে ধরবে। বিইসামাশ তারাও, রার উপর জবর আছে, আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে। বিহি, এখানে মদ আছে, হাটাকে লম্বা করিয়া পড়তে হবে। আনফুসাহুম, এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে ফা আসছে, ফা ইকফার হরফ, এখানে ইকফার একালি পরিমাণ গুন্না হবে। আনফুসাহুম আন ইয়াকফুরু, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালি পরিমাণ গুন্না হবে। আন ইয়াকফুরু, এখানে রার উপর পেশ আছে, আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। বিমা, এখানে মিমের উপর মদ আছে, আওয়াজটাকে লম্বা করিয়া পড়তে হবে। আনজালাল্লাহু, আনজালা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে যা আছে, যা ইকফার হরফ, এখানেও ইকফার একালি পরিমাণ গুন্না হবে। আনজালাল্লাহু, এখানে আল্লাহ লামের ডাইনে জবর আছে, লামের উপর জবর আছে, আল্লাহ লামকে মোটা করিয়া পড়তে হবে। আনজালাল্লাহু, এমন করে। বাগিয়ান, এখানে ইয়ার উপর দুই জবরের তনবিন, এরপরে হামজা আসছে, এখানে ঈদগাম গুন্না করা যাবে না, বেলা গুন্না পড়তে হবে। আইন ইউনাজিলা, নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালে পরিমাণ গুন্না হবে। আইন, এমন করে। আইন ইউনাজিলাল্লাহু, এই লাম, এই আল্লাহর লামকে ধরবে, লামের উপর জবর আছে, আল্লাহর লামের ডাইনে জবর আসছে, আল্লাহর লামকে মোটা করিয়া পড়তে হবে। আইন ইউনাজিলাল্লাহু মিন ফাজলিহি, নুন সাকিন, নুন সাকিনের পরে ফা আসছে, ফা ইকফার হরফ, এখানে ইকফার গুন্না হবে, একালি পরিমাণ গুন্না করতে হবে। মিন ফাজলিহি আলা মান ইয়াশা, এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে ইয়া আসছে, ঈদগাম হয়ে যাবে, এখানেও একালি পরিমাণ গুন্না হবে। মান ইয়াশাউ, এখানে শিনের উপর মদ আছে, এটাকে অবশ্যই লম্বা করিয়া পড়তে হবে। মান ইয়াশাউ মিন ইবাদিহি, এখানে দম সারলে এই হাটা সাকিন হয়ে যাবে। মিন ইবাদিহি, এমন করে। ইসমাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাজলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগযবিন আলা গযব। বার উপরে এখানে মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। এখানে হামজা আছে, এরপরে ওয়াও সাকিন, ডাইনে পেশ, এটাকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। ফাবাউ বিগযবিন, এখানে বার নিচে দুই জেরের তনবিন, এরপরে আইন আসছে, এখানে গুন্না করা যাবে না, আইন ইজহার হবে, ইজহারে হরফ, এখানে গুন্না করা যাবে না, বেলা গুন্না পড়তে হবে। আলা গাজব, এখানে দম সারলে বা সাকিন হয়ে যাবে, বা কলকলার হরফ, এখানে আওয়াজটা একটা ঝটকা খাবে। ফাবাউ বিগযবিন আলা গাজব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। ওয়ালিল কাফিরিনা, এখানে রা নিচে জের আছে, আওয়াজটাকে পাতলা করিয়া পড়তে হবে। আযাবুম, এখানে বার উপর দুই পেশের তনবিন, এরপরে মিম আসছে, এখানে ঈদগাম হয়ে যাবে, ঈদগামের একালি পরিমাণ গুন্না হবে। আযাবুম মুহিন,
সম্পূর্ণ আয়াতটি হবে ফাবাউ বিগযবিন আলা গযব। এখানে একসাথে দম মিলায়া পড়লে ইদগাম হয়ে যাবে, ইদগামের একালিফ পরিমাণ গুণনা হবে। ফাবাউ বিগযবিন আলা গযবিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ। ওয়াইজা এখানে জাল আছে, আওয়াজটা নরম করে পড়তে হবে। লাহুম এখানে মিম সাকিন কিন্তু গুণনা করা যাবে না। বিমা এখানে মদ আছে, এটাকে লম্বা করে পড়তে হবে। আনজালাল্লাহ এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে যা আসছে, যা ইকফার হরফ, ইকফার একালিফ পরিমাণ গুণনা হবে এমন করে। জালাল্লাহ এখানে আল্লাহর লামের ডাইনে লাম আছে, এর উপর জবর আসছে, আল্লাহর লামকে অবশ্যই মোটা করিয়া পড়তে হবে। আনজালাল্লাহু ক্বালু নুমিনু বিমা এখানে মার উপর মদ আছে, এটাকে লম্বা করিয়া পড়তে হবে। উনজিলা এখানেও নুন সাকিন, নুন সাকিনের পরে যা আসছে, যা ইকফার হরফ, ইকফার একালিফ পরিমাণ গুণনা হবে। উনজিলা আলাইনা, আলাইনা এখানে আইন আছে, আওয়াজটা গলা থেকে চাপ দিয়ে আনতে হবে। ওয়ায়াকফুরুনা এখানে রার উপর পেশ আছে, আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে। বিমা ওয়ারাআ এখানে রার উপর মদ আছে, রাটাকে লম্বা করিয়া পড়তে হবে। এখানে দম সারলে আহ এমন উচ্চারণ হবে। ওয়ারাআ হাটা সাকিন হয়ে যাবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ وَهُوَ الْحَقُّ মুসাদ্দিকাল লিমা মাহুম। এ কাফ এই লামকে ধরবে, এ কাফ লামকে ধরবে। মুসাদ্দিকাল লিমা মাহুম ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহুম কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। কুল এখানে বড় কাফ আছে, তাকতুলুনা এখানে কাফ সাকিন, বড় কাফ, কলকলার হরফ, আওয়াজটা জটকা খাবে। আম্বিয়া এখানে নুন সাকিনের পরে বা আসছে, এই নুন সাকিনকে মিম দিয়া বদলায়া পড়তে হবে, এটাকে কলব বলা হয়। ইয়ার উপর মদ আছে, এটাকে অবশ্যই লম্বা করিয়া পড়তে হবে। আল্লাহি আল্লাহ লামের ডাইনে জবর আসছে, আল্লাহ লামকে মোটা করিয়া পড়তে হবে। মিন ক্বাবলু এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে বড় কাফ আসছে, এটা ইকফার হরফ, এখানে ইকফার একালিফ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে। কাবুলু এখানে বা সাকিন, এটা অবশ্যই কলকলার হরফ, আওয়াজটাকে জটরা হবে। ইং কুমতুম এখানেও নুন সাকিন, নুন সাকিনের পরে কাফ আসছে, এটাও ইকফার হরফ, এখানেও একালিফ পরিমাণ ইকফার গুণনা হবে ইং এমন করে। কুমতুম এখানেও কাফের পরে নুন সাকিন, নুন সাকিনের পরে তা আসছে, তা ইকফার হরফ, এখানেও ইকফার একালিফ পরিমাণ গুণনা হবে কুমতুম। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এখানে অবশ্যই ইদগাম হয়ে যাবে, ইদগামের একালিফ পরিমাণ গুণনা হবে ইং কুনতুম এমন করে। কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। وَلَقَدْ جَاءَكُم مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। ওয়ালাকাদ এখানে দাল সাকিন, এটা কলকলা হবে। জাআকুম যা এখানে মদ আছে, জিমের উপর লম্বা করে পড়তে হবে। কুম এখানে মিম সাকিনের পরে মিম আসছে, ইদগাম হয়ে যাবে, একালিফ পরিমাণ গুণনা হবে কুম এমন করে।
সুম্মা এখানে মিম মুশাদ্দাদের গুণনা হবে একালি পরিমাণ। আইজলা এখানে জিম সাকিন, এটাও কলকলার হরফ, আওয়াজটাকে একটা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হবে। মিম বাদিহি এখানে নুন সাকিনের পরে বা আসছে, এই নুন সাকিনকে মিম দিয়ে বদলায় পড়তে হবে, এটাকে কলব বলা হয়। মিম বাদিহি ওয়া আনতুম এখানে নুন সাকিনের পরে তা আসছে, তাই ইকফার হরফ, এখানে ইকফার একালি পরিমাণ গুণনা হবে। যালিমুন এখানে জোয়া আসছে, আওয়াজটাকে নরম করিয়া পড়তে হবে। সম্পূর্ণ আয়াতটি হবে وَلَقَدْ جَاءَكُم مُّوسَىٰ بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ। সম্মানীয় নাজরিন, আশা করি আপনারা বুঝতে পারছেন। বোঝার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।